হ্যালো মাই বিউটিফুল ফ্রেন্ডস, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আর অনেক দিন পর আমি ভিডিও পোস্ট করছি। এই দুর্গা পুজো বলুন, কালী পুজো বলুন, ভাইফোঁটা বলুন, এইসব নিয়ে ভীষণ বিজি ছিলাম, এই জন্য ভিডিও পোস্ট করতে পারিনি। আজকে একদমই একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি সোয়াবিনটাকে গরম জলে আধা ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম। যে সোয়াবিনটাকে আমি ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। এটা আমি একটা অন্য কন্টেনারে ঢেলে নিচ্ছি। আর দেড়খানা মতন আমি পেঁয়াজ বাটা ইউজ করছি। দেখুন, সোয়াবিনটাকে বাইন্ড করার জন্য আমি 2-3 চামচের মতন বেসন নিয়ে নিলাম। বেশি বেসন কিন্তু দেবো না, বেশি বেসন দিলে না আমাদের বড়াটা না শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তারপরেই দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি পাওভাজি মশালা, তারপরে তার আগে দিয়ে দিয়েছিলাম আমি স্বাদ মতো নুন। এটাকে আমি ভালো করে ফার্স্টে মেখে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, আমি তেলও দিয়ে দিলাম। এবার এই বড়াগুলোকে আমি এরকম শেপ দিয়ে আমি এক এক করে ভেজে নেব। আমি কিন্তু বেশি বেসন দিইনি, বেশি বেসন দিলে না এটা ভীষণ টাইট হয়ে যায় আর খেতে অতটা টেস্ট হবে না। এটাকে আমি লাল লাল করে ফার্স্টে আমি ভেজে নেব। দেখুন, আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কড়ার থেকে নামিয়ে নিলাম ফার্স্ট রাউন্ড। সেকেন্ড রাউন্ডটা আমি ভালো করে ভেজে এটার কারি করব। এরপরে সেম কড়াইতে আমি আরেকটু তেল অ্যাড করে দিলাম। ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর সাদা জিরে। এটাকে সাদা জিরেটা যে ক্র্যাকল করবে আমি দিয়ে দিচ্ছি শুধু পেঁয়াজ বাটা। আমি এখানে দেড়খানা মতন পেঁয়াজ ইউজ করেছি আর পেঁয়াজটাকে মিহি করে বেটেও নিয়েছি। এরপরে আমি এই পেঁয়াজটাকে আমি ভালো করে ফ্রাই করে নেবো। ফার্স্টে ভালো করে পেঁয়াজটা কষে গেলে প্রায় একটা মতন আমি টমেটো কুচি দিয়েছি। টমেটো কুচিটাকে আমি ভালো করে ফ্রাই করে নেবো। তারপরে আমি আলু কেটেছিলাম এরকম শেপে, আলুগুলো আমি দিয়ে দিলাম। এবার আলুগুলোকেও আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। নুনটা দিয়ে দিয়েছিলাম, আপনাদেরকে দেখাতে ভুলে গেছি। দিয়ে দিলাম জল। এবার এটাকে 8 মিনিটের মতন আমি সিম করে এটাকে সেদ্ধ করব। প্রায় 70% আলু আমার কুক হয়ে গেছে। এবারে ভেজে রাখা সোয়াবিনের বড়াগুলোকে আমি দিয়ে দিলাম। এবার সোয়াবিনের বড়াগুলোকে দিয়েও আমি এটাকে আমি 8 মিনিটের মতন কুক করব। 8 মিনিট পর আমার বড়াগুলো সেদ্ধ হয়ে গেছে আর মোটামুটি কালারটা খুবই সুন্দর লাগছে। আর এটাকে খেতে ভীষণ সুন্দর হয়েছিল। আর এই সবজিটাকে টুইস্ট দেওয়ার জন্য আমি দিয়ে দিলাম চিংসের শেজওয়ান মশালা আর বেশ অনেকটা ধনেপাতা আমি অ্যাড করে দিচ্ছি। ধনে পাতাগুলোকে অ্যাড করে এটাকে আমি ভালো করে কষিয়ে নেবো। জলটা একটু শুকিয়ে গেলে এটাকে নামিয়ে নেবো। দেখুন কি সুন্দর হয়েছে না দেখতে। এটা অতি অবশ্যই ট্রাই করবেন। আর আমি গ্যারেন্টি দিয়ে বলছি, মাছ মাংস ভুলেই যাবেন খাওয়া। এটাকে অতি অবশ্যই ট্রাই করবেন। আর প্লিজ পেজটাকে ফলো করে দেবেন আর শেয়ার করে দেবেন। বাই।